শাসক দল ও প্রশাসনের বাধা পেরিয়ে ইসলামপুরে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা প্রস্তুতি তুঙ্গে। শাসক দল ও প্রশাসনের বিভিন্ন বাধার অভিযোগের মধ্যেও আগামীকাল ইসলামপুরে অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা কর্মসূচি। ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর বাইপাস সংলগ্ন ময়দানে এই জনসভার আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিজেপির অভিযোগ, প্রশাসনিক অসহযোগিতার কারণে পশ্চিমবঙ্গ বিহার সংলগ্ন বিহারের এলাকায় সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের জন্য হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেখানেই তিনি হেলিকপ্টার থেকে নেমে সড়ক পথে ইসলামপুরে পৌঁছে জনসভায় অংশগ্রহণ করবেন বলে দলীয় সূত্রে খবর। প্রস্তুতি তো দেখতেই পাচ্ছেন চারিদিকে, এখন সারা আমাদের রাজ্য জুড়ে তো গেরুয়ার ঝড় চলছেই এবং বর্তমানে যে আমাদের আগামীকাল যে কর্মসূচি রয়েছে, যে জনসভা আমাদের রয়েছেন, আমাদের সর্বভারতীয় যিনি আমাদের নিতিন নবীনজি রয়েছেন প্রেসিডেন্ট, উনি কালকে উপস্থিত থাকবেন এবং মানুষের যা উৎসাহ, এত বিপুল উৎসাহ এর আগে কখনো আমরা দেখিনি। এবং আজকে যখন আমরা এই প্রস্তুতির যে আমাদের অনুমান যে কত লোকসংখ্যা থাকতে পারে, তাতে মনে হচ্ছে যে যেভাবে আমাদের এই প্যান্ডেলের যে ব্যবস্থা বা বসার যে ব্যবস্থা করা হচ্ছে, এই সব কিছুকেই ছাপিয়ে যাবে কালকের ভিড়। এবং এবার মানুষের ব্যক্তিগতভাবে উৎসাহ, যেভাবে আমরা যখন গোটা শহর জুড়ে আমরা ফ্ল্যাগ লাগাচ্ছি, তখন মানুষ স্বেচ্ছায় নিজে বলছে যে আমার বাড়ির সামনে দুটো ফ্ল্যাগ লাগিয়ে দেন, আমার দোকানের সামনে দুটো ফ্ল্যাগ লাগিয়ে দেন। মানে অর্থাৎ এবার মানুষই চাইছে যে এবার আমাদের বেঙ্গলে যে পরিবর্তন যাত্রা যেটা আমাদের শুরু হচ্ছে, এবার সর্বসাধারণ আমাদের পশ্চিমবাংলার মানুষই চাচ্ছে যে এবার পরিবর্তন অবশ্যই হবে। এই কর্মসূচিকে ঘিরে কিভাবে প্রচার করা হয়েছে আপনাদের? প্রচার আমাদের সর্বস্তরেই হচ্ছে। আমাদের ছোটো ছোটোভাবে যেগুলো আমরা চটি বৈঠক করছি, আমাদের যারা সিনিয়র লিডাররা আছে তাদের নির্দেশ অনুসারে আমরা ঘরোয়া বৈঠক থেকে শুরু করে ছোট ছোট যেগুলো আমাদের চটি বৈঠক আছে, তার মাধ্যম দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির প্রচার করছি। কারণ বিভিন্ন জায়গায় আমরা বড়োভাবে প্রচার করতে গেলে আমাদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে, প্রশাসন আমাদেরকে অনুমতি দিচ্ছে না। আমাদের যেমন একটা বাইক র্যালি করারও প্রস্তুতি ছিল, সেটাও আমরা প্রশাসনকে জানিয়েছি, তবে প্রশাসন আমাদেরকে সেই র্যালি করার অনুমতি দেয়নি। এবং আপনারা হয়তো জানেন যে এই আগামীকাল যে আমাদের নিতিন নবীনজি আসছে, তার হেলিপ্যাড আমরা আমাদের বেঙ্গলে তৈরি করতে পারলাম না। আমাদের এখানে ইসলামপুরে বিভিন্ন জায়গায় হেলিপ্যাড তৈরি করার জন্য অনুমতি চাওয়া হয়েছিল, তবে এই তৃণমূল শাসকে যারা বসে রয়েছেন, ক্ষমতায় বসে রয়েছেন, তারা আমাদের ইসলামপুরে হেলিপ্যাড তৈরি করতে দেয়নি। তাই আমাদের বিহারে আমাদের এই টিপিঝাড়ির আশেপাশে আমাদের হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেখানেই হচ্ছে হেলিকপ্টারে আমাদের যিনি সর্বভারতীয় প্রেসিডেন্ট যিনি রয়েছেন, উনি সেখানেই নামবেন, তারপরে এখানে গাড়ির মাধ্যমে আমাদের এই সভায় এসে উপস্থিত হবে। বেঙ্গলে সভা করছে, বিহারে হেলিপ্যাড হচ্ছে। হ্যাঁ, এটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। সর্বত্র আমরা পশ্চিমবঙ্গের যেখানে যেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির মিছিল বা মিটিং হচ্ছে বা সভা হচ্ছে, সব কিছুতেই হচ্ছে এই যে ক্ষমতাশীল বর্তমান যে রাজ্য সরকার রয়েছে, তাদের যারা অনুগামীদের চারিদিকে রেখেছে, সরকারি দপ্তরগুলো যেভাবে তৃণমূলের দালালে ভর্তি হয়ে গেছে এবং পুলিশ প্রশাসনও মূলত যেটা আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের একজন কর্মী হিসাবে কাজ করছে, যার জন্য আমরা অনুমতি পাচ্ছি না। আমরা লিখিতভাবে সমস্ত জায়গায় দায়ের করছি অনুমতির জন্য, কারণ আমরা বেআইনিভাবে কোনো জায়গায় কোনো কাজ করা আমরা পছন্দ করি না এবং বেআইনিকে আমরা সমর্থন করি না। কিন্তু উচিত ছিল এখানকার যারা ক্ষমতায় রয়েছে তাদের অনুমতি দেওয়া, কিন্তু তারা অনুমতি দেয়নি। তো এটা একটা রাজনৈতিক বিদ্বেষ ছাড়া বা তাদের একটা হতে পারে ব্যক্তিগত ইগো প্রবলেম আছে, যার জন্যই তারা হয়তো অনুমতি দিচ্ছে না। তো যতই তারা অনুমতি না দেখ বা যতই আমাদেরকে বাধা সৃষ্টি করার চেষ্টা করুক না কেন, পশ্চিমবাংলার মানুষের আবেগকে তারা কখনো আটকে রাখতে পারবে না। বরঞ্চ যত বাধা দেবে তত মানুষের মধ্যে উচ্ছ্বাস আরও বেশি করে বাড়বে। কারণ বাধা দিয়ে কখনো এই উন্নয়নকে বা এই পরিবর্তনকে মমতা ব্যানার্জি তথা তৃণমূল কংগ্রেসে তারা আটকাতে পারবে না। আমার নাম চিরঞ্জিত পাল, আমি ইসলামপুর 6 নম্বর এবং 3 নম্বরের শক্তি প্রমুখ হিসাবে রয়েছি। ভাবে প্রস্তুতি হচ্ছে, আমরা আজকের মধ্যে আমাদের ফুল কমপ্লিট হয়ে যাবে, জোর কদমে কাজ চলছে। আর হ্যাঁ, আজকের মধ্যে মোটামুটি ফুল কমপ্লিট। 25 থেকে 30 হাজার লোক আমাদের অনুমান আছে, কিন্তু যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, যেভাবে মানুষের মধ্যে উদ্দীপনা, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আর বিভিন্ন স্লোগান, জয় শ্রী রাম, ভারত মাতা কি জয়, এইসব স্লোগান হচ্ছে, তো তাতে বোঝা যাচ্ছে মানুষের উদ্দীপনাটা আমাদের ভাবনা চিন্তা থেকে বেশি আছে। তো হবে, অনেক লোক হবে। বাধার সম্মুখীন বলতে আমাদের পারমিশন নিয়ে এটা টাউনের প্রপারে করার প্ল্যান ছিল, সেখান থেকে পারমিশন নিয়ে অনেকভাবে আমাদের ঘোরানো হয়েছিল। তো শেষমেশ আমরা এখানে করছি, এখানে আমাদের কোনো সমস্যা হচ্ছে। আমাদের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনজি থাকছেন, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক উনি থাকছেন, আমাদের এই বিভাগের যিনি দায়িত্বে আছেন শঙ্কর চক্রবর্তী মহাশয় উনি থাকছেন, আমাদের প্রিয় সাংসদ কার্তিক চন্দ্র পাল মহাশয় থাকছেন, এরকম আমাদের অনেক নেতারাই থাকবেন এখানে। এক ঝাঁক নেতা আমাদের কালকে থাকবেন। কালকে 12টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে। আর পরিবর্তন এই বিভাগের আমাদের 9টি বিভাগ পশ্চিমবঙ্গে,
তো এই বিভাগের যে রথযাত্রা মানে আমাদের যে পরিবর্তন যাত্রা তার সূচনা আগামীকালই হবে। নিতিন নবীনজি সূচনা করবেন। কোন দিক দিয়ে কোন পথে যাবে রথ? আমাদের এখান থেকে ইসলামপুর যে এখান থেকে শুরু হয়ে মালদার দিকে যাবে। নাম? সুরজ যাদব, মণ্ডল সাধারণ সম্পাদক।